আমি আজ অনেক বেশি অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবে, আর আমি সবার জন্য দোয়া করবো যেন সবাই অনেক বেশি ভালো থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমি আজ নতুন একটি ভিডিও, নতুন একটি দিনের জন্য চলে এসেছি। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবে, আর সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি। আমার এই ব্লগটি যদি কারো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যারা আমাকে প্রতিদিন অনেক 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 সুন্দর সুন্দর কথা লেখো, তাদের জন্য আরেকবারও রইল অনেক অনেক দোয়া। শুরু করে দিলাম রান্নাবান্নার কাজ। প্রথমেই সবগুলো ঘর পরিষ্কার করে নিলাম, তারপর রান্না শুরু করে দিব। এখন বেডরুমটাও পরিষ্কার করে নিলাম, করে একটু বারান্দায় চলে আসলাম। ফুলের প্রতি আমার সবসময় একটা লোভ কাজ করে, সেটা একটু দেখে নিলাম। আর বাজার চলে আসতে বাজারটাও একটু গুছিয়ে নিলাম। আমার এই জুড়িটা অনেক সুন্দর। যখন ফল থাকে তখন ফল রাখি, যখন ফল না থাকে তখন সবজি রাখি। আর ডাউল ঢেলে নিলাম। সবজির মধ্যে ছিল লাউ, টমেটো, ফুলকপি। আরেকটি কন্টেনারেও ডাউল ভরে নিলাম। এখন সেগুলো জায়গা মতো রেখে দিব। এই তো আবারও চলে এলাম রান্নাঘরে, পরিষ্কার করলাম আর দেখিয়েও দিচ্ছি কেমন হলো রান্নাঘরটি পরিষ্কার করা। তারপর এখন খেয়ে নিব নাস্তা, ডিম, সবজি, সেদ্ধ আটার রুটি। এই তো এখানে বাঁশপাতা চাপার শুটকির ভর্তা বানাবো, সেটা আর দারুণ 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 ভর্তা রেসিপি আছে। আমি আগে মরিচটা ধুয়ে ব্লান্ড করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা আর শুকনো খোলায় টেলে রাখা শুটকি। আর পেঁয়াজটা আমি হামারে ছেঁচে দিয়েছি কিছু, আবার কিছু ব্লান্ডারও দিয়ে দিয়েছি। তারপর ইলিশ মাছ কেটে নিচ্ছি। আজ ইলিশ দিয়ে হবে ইলিশের লেজের ভর্তা, সেটা হবে মাওয়ার ইলিশের লেজের ভর্তা। অসম্ভব মজার থাকে। এই যে আমি মাছগুলো পিচ করে নিয়েছি, ডিম সহই আমি কেটে নিয়েছি। ডিম সহ মাছ, ইলিশ মাছ বিশেষ করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর দুটো ইলিশ মাছের মাথা দিয়ে পানি ছাড়া লাউ রান্না করবো, সেটা আবার কীভাবে কী অবাক হচ্ছে বন্ধুরা? দেখতে থাকো তাহলে। এত মজার, এত মজার হয় ভাবতেও পারবে না। তোমরা একবার ট্রাই করবে। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দুটো ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি। অল্প অল্প করে মশলা দেবো, কারণ লাউ অতটা মশলা যায় না আমি যেভাবে রান্না করি। তারপরে একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, এক চিমটে আদা রসুনের পেস্ট। এই তো লাউগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম। কি দরকার পানি দেওয়ার এক্সট্রা বলো? আর সে পানি ছাড়া যদি এই লাউ খেতে এতটা মজার হয়, তাহলে কেন এইভাবে রান্না করব না? তবে কিছু কিছু লাউ আবার থাকে অনেক হার্ড, সেটাতে পানি না দিলে কোনো প্রকারেই সেটা পানি ওঠে না, আমি একটু বলে দিলাম।
এখানে আলু সেদ্ধ করে ছিলে নিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ ফ্রাই প্যানে টেলে নিয়েছি, কারণ শুকনো মরিচ দিয়ে আমার মেয়ে খাবে না, এর জন্য সবগুলোই কাঁচামরিচ দিয়ে করছি। তবে কাঁচামরিচ কাঁচা দিয়ে ভর্তা না বানিয়ে একটু ভেজে নিলে অনেক বেশি মজার হয় ভর্তা। লবণ দিয়ে দিলাম। আমার কিন্তু বন্ধুরা হয়ে গেল 2 রকমের ভর্তা, বাঁশপাতা চাপার ভর্তা, আলুর ভর্তা। এখন বেগুনটা আমি আগুনে পুড়িয়ে নিয়েছি, অর্থাৎ একটু তেল ভরিয়ে চুলোতে, গ্যাসের চুলোতে বানিয়ে নিলাম বেগুন ভর্তা। ছিলে পেঁয়াজ কাঁচামরিচ, ওই যে শুকনোগুলো অনেকগুলো টেলে নিয়েছি, সেটাই ভর্তা বানিয়ে নিলাম বেগুনের। এখন এই যে ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো। কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, আর 2টো লেজ দিয়েছি। পাশে থাকবে ডিম সহ ইলিশ মাছ। তার সাথে এগুলো কি দিয়ে খাবো বন্ধুরা বলো তো? বউয়া। এই তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। আমি টেলে রাখা কাঁচামরিচগুলো হামারে ছেঁচে নিয়েছি এবং লেজ কাটা বেছে দিয়ে নিয়েছি। পেঁয়াজ আস্তে আস্তে পেঁয়াজ রাখবো, তাই একটু পরে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। হয়ে গেল অনেক মজার ভর্তা। এই তো ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, শীত শীত চলে এসেছে, তাই ধনিয়া পাতা যেন না দিলে সব কিছুতে অপূর্ণতা থেকে যায়, তাই শীতে বেশি বেশি করে আমি ধনিয়া পাতা খাই, সবজি খাই। এখানে পেঁয়াজ, তেল, অল্প তেল, কাঁচামরিচ দিয়ে আর কিচ্ছু না, ধুয়ে রাখা বোয়ার চালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, ভেজে নেব। এটাতে এমনিতেই বোয়াতে আদা রসুন দিতে হয় না, আমরা খাই না, কেউ দেয় কিনা সেটা আমি জানি না। এবং ফুটন্ত গরম পানি ভেজে রাখা চালগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। এ তো আমার বোয়ার লোকটা কেমন হবে আমি দেখিয়ে দেব বন্ধুরা তোমাদেরকে। ও পানি একটু কম হয়েছে, তাই আবার আমি একটু পানি দিয়ে দিয়েছি। না দিলে হয়তো হবে, একটু সময় লাগবে, কিন্তু চালগুলো আস্তে আস্তে শক্ত শক্ত থেকে যাবে, তাই ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আমি। এই তো আমার বোয়া হয়ে গেছে। আমি এখন সবগুলো রেডি করে ফেলেছি। ইলিশ মাছ ভাজা, আলুর ভর্তা, বাঁশপাতা চাপার ভর্তা, বেগুন ভর্তা গ্যাসের চুলায় পুড়িয়ে অনেক 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 মজার ছিল এই বোয়াটা। কে কোথায় কোন দেশে কি বলে জানি না, আমরা বোয়া বলি, সেটাই আমি বললাম। কিছু আমার মেয়ের কিছু প্রোডাক্ট চলে এসেছে, সেগুলো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর বিকেলবেলা খেয়ে নিলাম বেলপুরি, আর রাতের জন্য